মিথ্যা এক এমন শব্দ যা তুমি নিজের সাথে কয়েক বছর থেকে বলে আসছো। তুমি 2021-এ বলেছ যে আমি এই বছরকে পুরোপুরি বদলে দেব। তারপর 2022-এও এটাই বলেছ। এখন 2023 শেষ হতে চলেছে আর তুমি নিজেকে জানুয়ারিতে এটাই বলেছিলে হয়তো। তুমি নিজেকে বলো, আমি আজ থেকে নিজের গোলের ওপর কাজ করব, আমার ব্যাড হ্যাবিট শেষ করে গুড হ্যাবিটস ডেভেলপ করব, এক্সারসাইজ করব, জলদি উঠব, কিন্তু কিছুদিন পর ছেড়ে নেব। 2023-এ 11 মাস শেষ হয়ে গেছে। এই বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। তুমি নতুন বছরের জন্য হয়তো অনেক গোলস বানিয়ে রেখেছো, যার উপর তুমি এখন কাজ করছো না। এইরকমই চলতে থাকে তো এই 2024-ও 2023-এর মতো হয়ে যাবে। দেখো, এটা তোমার লাইফ। তোমাকে ধনী হতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে, গাড়ি বাংলো চাই, এর জন্য গোলের উপর কাজ করতে হবে। মিথ্যা বললে এই বছরও আগের মতোই চলে যাবে। আসন্ন বছরেও তুমি কিছুই করতে পারবে না। দেখো, ভিডিওতে আগে বাড়ার আগে আমি তোমাকে বলছি, 21 দিনে তুমি লাইফ চেঞ্জ করতে পারবে না। আমি 21 দিন এই জন্য লিখেছি তাকে তুমি ভিডিওতে আসো। তুমি অনেক ভিডিও দেখে থাকবে যাতে 21 দিনে লাইফ চেঞ্জ করার কথা বলা হয়েছে, যা একদম মিথ্যা। 21 দিনের 3 সাইকেল হয়। প্রথমে 21 দিনে তোমাকে তোমার গোল বা নতুন নতুন হ্যাবিট বিল্ড করার জন্য উইল পাওয়ারের দরকার হয়। সেকেন্ড, উইল পাওয়ারের দরকার বেশি পড়বে না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। থার্ড, 21 দিনে তোমাকে তোমার হ্যাবিটস তোমার রুটিনে ফিট করতে হবে। গোলের পর বিনা ফোর্সে কাজ করতে হবে, বিনা অ্যালার্মে উঠতে হবে। এই 21 দিনে তোমার পরিচয় তৈরি হয়ে যাবে। কিন্তু এখনও তোমার লাইফ চেঞ্জ হয়নি। এখন তোমার লাইফকে চেঞ্জ করতে তোমার গোলকে পাওয়ার যোগ্য বানাচ্ছ। যেমন ম্যারাথনে দৌড়াতে হবে, কিন্তু ম্যারাথনে দৌড়ানোর আগে যোগ্য তো হও। 21 দিনের 3 সাইকেল তো তুমি বানিয়ে নিয়েছো, কিন্তু তোমাকে ফার্স্ট 21 ডেজের ওপর ফলো করতে হবে। এই 21 ডেজে এই আদত তোমার ভবিষ্যৎ বদলে দেবে। কেননা ডক্টর এপিজে আব্দুল কালাম বলেন, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস, অ্যান্ড ডেফিনেটলি ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। নাম্বার 1 হলো চেঞ্জ ইউর আইডেন্টিটি। আমি তোমাকে তোমার নাম, তোমার অ্যাড্রেস চেঞ্জ করার কথা বলছি না। তোমাকে নিজের প্রতি চিন্তা ভাবনা বদলাতে হবে। এখন তুমি তোমার নজরে একজন এমন মানুষ যে অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে, এক্সারসাইজ করে না, পুরো দিন সময় বরবাদ করতে থাকে, ফোন চালাতে থাকে, পর্ন ভিডিও দেখে আর মাস্টারবেট করতে থাকে। এই সব থেকে বদলে তোমাকে এমন পরিচয় বানাতে হবে যে মানুষ সময়ে ওঠে, এক্সারসাইজ আর যোগা করে। প্রতিটি মিনিট এর জন্য মূল্যবান। লাইফে এর পারপাস আছে। 5 বছরের গোল সে বানিয়ে রেখেছে। লাইফে কিছু বড় করতে হবে তাকে। যদি তোমার চিন্তা ভাবনা তোমার প্রতি এরকম হয় তো তুমি নিজেকে সিরিয়াস নেবে। ধনী হওয়ার আগে, কিছু বড় করার আগে তোমাকে সেই অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। নাম্বার 2, থিঙ্ক নেগেটিভ। এটা শুনে তোমার শক লেগে যাবে, কেননা সবাই বলে পজিটিভ ভাবো, থিঙ্ক পজিটিভ। কিন্তু আমি বলছি, কখনো কখনো নেগেটিভ থিঙ্কিং ভালো হয়, কিন্তু নেগেটিভ থিঙ্কিং নিজের জন্য করবে না। যেমন আমি কিছু করতে পারবো না, আমার কাছে পয়সা নেই, আমার মধ্যে দিমাগ নেই। নেগেটিভ থিঙ্কিং তোমাকে তোমার গোলের ওপর করতে হবে। যেমন পজিটিভ থিঙ্কিংয়ে তুমি এক গোল বানাও, তারপর ইমেজিন করো যে 2 বছর পর এটা আমি অ্যাচিভ করে নেব। তারপর মাস শেষে লাখো টাকা আসবে, গাড়ি নেব, বাংলো নেব, দুনিয়া ঘুরবো, ভালো ফ্যামিলি হবে। এই ইমেজিনেশনে তোমার মধ্যে কি জোশ আসে তোমার গোলের উপর কাজ করতে? না, আসে না। তুমি গোলের উপর কাজ করো না, এরকম ভাবে তোমার ফিল ভালো হয়, ব্যাস। এবার তোমাকে নেগেটিভ ইমেজিনেশন করতে হবে যে যদি আমি আমার গোলের উপর কাজ না করি তো কি হতে পারে। তুমি 10-12 ঘন্টা কাজ করো, যার জন্য তুমি 15 থেকে 20 হাজার টাকা প্রতি মাসে পাবে, আর তোমার সেই চাকরি পছন্দও হবে না, কিন্তু করতে হবে। বিদেশে ঘোরা ছাড়ো, রাতে বাইরে যেতেও পারবে না। বাংলোতে থাকা ছাড়ো, ছোট একটা ঘরে তোমাকে থাকতে হবে। আর্থিক আর মানসিক স্থিতি খারাপ থাকবে। বাজার যাও তো এক টাকা তোমাকে বাঁচাতে হবে। যত বেশি নেগেটিভ ভাবতে পারো ভাবো, সেই পরিস্থিতির একটা পিকচার বানিয়ে নাও তোমার মনে। আমি গ্যারান্টি দিচ্ছি, এরপর তুমি শান্ত একদমই বসে থাকবে না, তোমার গোলের উপর কাজ করবে। কেননা এখন তুমি সেই পরিস্থিতিকে ভয় পেয়ে গেছো, আর ভয় মানুষকে সব কিছুই করাতে পারে। নাম্বার 4, স্পেসিফিক গোল। আমি তোমাকে কিছু সেকেন্ড দিচ্ছি, ভাবো তোমার গোল কি স্পেসিফিক। যদি তোমার গোল কিছু এরকম হয় যে আমাকে ধনী হতে হবে, আমাকে সরকারি চাকরি করতে হবে, আমাকে দুনিয়া ঘুরতে হবে, এতে তোমার গোলের কোনো মতলবই নেই। এর থেকে ভালো তুমি গোল বানাবে না, ব্যাস চলতে থাকো। গোল একদম স্পেসিফিক হওয়া দরকার। ধনী হতে হবে, কিন্তু কিভাবে, আর মান্থলি কত টাকা ইনকাম করবে, প্রতিদিন কত টাকা ইনকাম করবে, এই গোল পর্যন্ত পৌঁছানোর জন্য ডেডলাইনও লেখো। আজকের সময়ে কত স্কিল আছে কোনো একটা ধরো,
আর পুরো নলেজ নাও, তারপর মহারত হাসিল করো। যতক্ষণ পর্যন্ত তোমার গোল স্পেসিফিক হবে না, তোমার মধ্যে মেহনত করার জুনুন হবে না, তুমি তোমার কাজে বাহানা দেখাতে থাকবে। নাম্বার 5, বি ফিট অ্যান্ড বি স্ট্রং। সবার প্রথম প্রায়োরিটি হেলথ হওয়া চাই, কেননা যদি হেলথই না হয় তো কিছুই হতে পারে না। যেরকম যত দামি গাড়ি হোক কিন্তু বিনা ফিউলে চলতে পারে না, সেরকম তোমার স্বপ্ন যতই বড় হোক, সুস্থ আর স্ট্রং না থাকলে তুমি তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদি তোমার বয়স 20 বা 30 হয়, তোমার মনে হয় আমি তো ফিট, আমার কি দরকার এইসবের, 50 বছরের পর যখন তোমার কাছে পয়সা হবে, গাড়ি হবে, বাংলো হবে, তখন এনজয় করার জন্য হেলথ হবে না। এই জন্য হেলথকে টপে রেখে এখন থেকেই কাজ করো। পরের 21 দিন পর্যন্ত এক্সারসাইজ করবে, এমন এক্সারসাইজ যাতে শরীরে ঘাম ঝরে, তোমার টেস্টোস্টেরন বাড়াও। এক্সারসাইজ করলে কেবল শরীর নয়, মেন্টালিও তুমি ফিট হও। পরের 21 দিন পর্যন্ত জাঙ্ক ফুডে হাত লাগাবে না, হেলদি খাবার খাও, খাওয়ার সময় পুরো ফোকাস খাওয়াতে দাও, ফিল করো। এতে তোমার পেটই ভরে না, মনও ভরে। পরের 21 দিন পর্যন্ত 6 ঘন্টা ঘুম নাও, ভালো ঘুমে তুমি পুরো দিন হ্যাপি থাকো। আর যদি তোমার ঘুম ভালো না হয়, তুমি পুরো দিন চিন্তায় স্ট্রেসড থাকো। এই জন্য 6 ঘন্টার ভালো ঘুম নাও, 21 দিন পর তোমার অনেক পরিবর্তন দেখা যাবে। 6 হলো ডোন্ট বি স্লিপ। আজকের সময়ে সবাই ফোনের গোলাম হয়ে গেছে। দেখো, গোলামি আর অ্যাডিকশানে তফাৎ হয়। তো ফোন অ্যাডিকশান 4-5 ঘন্টার হয়, কিন্তু এই সময় যা লোকের কার্যকলাপ সেটা গোলামের মতো। 8 থেকে 12 ঘন্টার ফোন ব্যবহার করা এক গোলামির নিশানি। এক সময় আমরা ইংরেজদের গোলাম ছিলাম, আর আজ আমেরিকানদের গোলাম। সোশ্যাল মিডিয়া অ্যাপ এমনভাবে ডিজাইন করা হয়েছে তুমি তা থেকে বেরিয়ে আসতে পারবে না। যদি তুমি ফেসবুক থেকে বেরিয়ে আসো তো তুমি ইনস্টাগ্রামে লেগে থাকো, আর যদি ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসো তো শর্টস ভিডিওতে লেগে যাবে, শর্টস থেকে বেরিয়ে আসো তো শপিং অ্যাপে লেগে যাবে। এটা আমরা বুঝতেও পারিনি যে আমরা এর গোলাম। এক সময় আমিও ফোনের গোলাম ছিলাম। একদিন আমি 10-12 ঘন্টা ফোন ব্যবহার করতাম। যখন একদিন আমি বুঝতে পারি, সেদিন থেকে ফোনকে আমার গোলাম বানিয়েছি, নাকি আমি ফোনের গোলাম। যত তাড়াতাড়ি পারো এই গোলামি থেকে বেরিয়ে আসো। ফোনকে নিজের ফায়দার জন্য ব্যবহার করো, স্কিল শেখো, ক্লাস নাও, বাট গোলাম হবে না, না হলে এটা তোমার লাইফ বরবাদ করে দেবে। তো আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম। এই জন্য হেলথকে টপে রেখে